হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের বর্ষাকাল কেমন যাচ্ছে তাও জানিয়ে দিবেন। তা আমরা এখানে বসে গেলাম কাঁথা সেলাই করার জন্য। যেহেতু এটা বর্ষাকাল, বৃষ্টি হয়, আবার কারেন্টও থাকে না ঠিক মতো। মা আর আমি ভাবলাম এই সময়টা কি করা যায়, তো বসে গেলাম কাঁথা সেলাই করার জন্য। এগুলো দিয়ে তো নাই বেকা করে কাটছো কাপড় একা নাই আমি দিকে উইসেটে ধরে রাখি দোস্তি আমরা যে কাঁথাটা সেলাই করতে বসেছি সেই কাঁথাটা কিন্তু বেশ বড়। তো ঘরের এই পাশে খাবার টেবিল ছিল, চেয়ার ছিল, যা যা ছিল সব কিছু সরিয়ে ফেলেছি, তাও জায়গা হচ্ছিল না কাঁথা বেছানোর জন্য। কাঁথার এক পাশে এই কাপড়টা দেওয়া হয়েছে, আর এ হচ্ছে কাঁথার অবস্থা, ছিঁড়ে কি অবস্থা হয়েছে। তো আমরা বুদ্ধি করলাম যে যেহেতু এটা পুরো ঘরে বেছানো যাচ্ছে না, তো ফার্স্টে আমরা এক পাশে কাপড় আটকাবো, তারপর আরেক পাশে আর পরে আটকাবো, মানে অর্ধেক অর্ধেক করে কাজ করব। কাঁথার আরেক পাশে এই কালার কাপড়টা দেওয়া হয়েছে। এটাকে অনেকে বলে পেস্ট কালার, আবার অনেকে বলে পেস্ট কালার, জানি না কি কালার এটা, সাদা কালার না। তো এখন বাজে রাত 7টা, আর কারেন্ট নাই, গ্রামে কারেন্ট থাকেও না, দৌড়তে গেলে মাঝে মধ্যে আসে এই আর কি, কারেন্ট একেবারেই থাকে না। তো কাঁথার এক পাশে আটকানো আর অর্ধেক পাটটা নিয়ে এখন আবার বসে গেলাম। কাঁথার উপর পানি পড়ে কেমন হয়ে আছে, আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি শুনতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। জানি না এই কাঁথাটা সেলাই করতে কতদিন লাগবে, দেখা যাক কতদিন লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।